ওম বুধগ্রহায় স্বাহা শিবায় নমঃ। এদিকে গরম গরম খিচুড়ির ভোগ হচ্ছে। হে এভরিওয়ান, আরেকটা লং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 26 ফেব্রুয়ারি আর আজকে হলো শিবরাত্রি। তো বেসিক্যালি আমাদের টি গার্ডেনে শিবরাত্রি করা হয়, শিবরাত্রি অনুষ্ঠান বড় করে করা হয়। ওখানে বড় শিবের মন্দির আছে আর প্রত্যেক বছরই করা হতো, কিন্তু গত 2 বছরের থেকে মানে করা হয়নি, স্টপ ছিল। 2022-তে বাবা মারা যায়, তাই জন্য করা হলো না। 24-এ জেঠু মারা গেল, হলো না। তো এইভাবে স্টপ ছিল, কিন্তু এবছর আবার করছি। আর সত্যি কথা বলতে এবার রেসপন্সিবিলিটি আমাদেরকেই নিতে হয়েছে, আমাকে, ভাইকে। বিকজ আগে বাবা করতো তাই বুঝিনি, বাট এখন অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়েছে। যাই হোক, আমি এখানে চান ফান করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব টি গার্ডেনে। এখান থেকে ধরুন 10-15 কিলোমিটার, তো ওখানে যাব আর কি কি হয় আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তাটা অবশ্য ফাঁকাই থাকে, তাই ওই মিনিট 15-20-র মধ্যেই পৌঁছে যাব। আর এই যে আমাদের হলো শিবের মন্দির, এটা আমাদের টি গার্ডেনের মাঝেই আছে। আর এখানে এসেই আমরা প্রিপারেশন স্টার্ট করেছিলাম। বোধহয় ওই 9:30 কি 9:45 নাগাদ লেগেছে, তাই জন্য মানে দেরি করেই করা হবে। তো মা, বড় মা সবাই মিলে ওদিকে করছে। আর ইতিমধ্যে আমি ভেবেছি আপনাদের সাথে আমাদের বাগানের ছোট ছোট ভিডিও ক্লিপস একটু শেয়ার করি আর আপনাদেরকে দেখাই। এখন তো ফেব্রুয়ারি মাস, তো এখন মোটামুটি চা বাগানে চা পাতা হয় না। এখন বেসিক্যালি এখানে কাটিং করা হয়, কলম দেওয়া হয়। আর ওই মার্চ এপ্রিল থেকে নতুন পাতা ওঠে, যেটা পুজো সিজন অবধি চলে, পুজোর অবধি চলে। ওটাকে আমরা পাতার সিজন বলি। ওই সিজনে পাতার প্রোডাকশন হয়, পাতা উঠাই, তারপরে চার প্রোডাকশন হয়। আর এখন বর্তমান অফ সিজন চলছে। আচ্ছা, আপনারা তো চা বাগানটা দেখলেনই। এবার এই চা বাগানটা যাদের দিয়ে চলে, মানে এই চা কর্মীগুলোর কোয়ার্টারগুলো দেখা, এগুলো আমরাই করে দিয়েছিলাম। এখন তো ওই পাকার হয়ে গেছে বাড়িটা, টিন ফিন লাগিয়ে দেওয়া হয়েছে। আগে এগুলো মাটির ছিল। আর তারপরে এদিকে এসে দেখলাম ঠাকুরমশাই এসে গেছে। তারপরে আমি শিবের মাথায় জল ঢাললাম, মানে ওই শিবলিঙ্গতে জল ঢাললাম। আর এখানে ঠাকুরমশাই পুজোতে অলরেডি বসে গেছিলেন। ঠাকুরমশাই তো পুজো করছিলেনই, আর যারা যারা ভক্তরা এসেছিল এখানে প্রদীপ ধূপ জ্বালাচ্ছিলেন, তার মধ্যে আমিও করে নিলাম। তারপরে ওদিকে গিয়ে দেখলাম যে মা এখানে উনুনের সামনে ধূপ আর প্রদীপ জ্বালিয়েছিল। প্রত্যেকবার অ্যাকচুয়ালি মা এই কাজটা করে থাকে, খিচুড়ি ভোগ রান্না করার আগে উনুনকে পুজো করে নেয়। তারপরে আমাদের চা কর্মীরা সবাই কাটাকুটি করছিল, আর ওদিকে যজ্ঞও আরম্ভ হয়ে গেছিলো। তো কাকা আর আমি বসেছিলাম এবার যজ্ঞতে। তো 108টা বেলপাতা দিয়ে ভালো করেই পুজোটা কমপ্লিট করলাম। ওদিকে খিচুড়িও রেডি, আর অনেকটাই টাইম হয়ে গেছিলো। তারপরে এখানে লোকজনকে আমরা সার্ভ করছিলাম। তো অনেক লোক হয়েছিল, বাগানের অনেক লোক হয়েছিল, বাগানের আশেপাশে অনেক হলো, বালকও অনেক ছিল। তো এক রকমের বালক সেবাও হয়ে গেছিলো। তো দেখে খুব ভালো লাগছিল এগুলো। তো যাই হোক, শেষে আমিও একটু প্রসাদ গ্রহণ করে নিলাম। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আশা করেছি আপনারা ব্লগটা এনজয় করেছেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর অবশ্যই এরকম এক্সাইটিং ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। আর টিল দেন, বাই, টেক কেয়ার, লাভ ইউ।